আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার, বিশেষ করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার এতটা বেহাল দশা যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে একজন ছেলে প্রাথমিক বিদ্যালয়ে 5 বছর পড়ার পরও একটা পৃষ্ঠা কোরআন শুদ্ধ করে পড়ার তার তৌফিক হয় না। আপনারা জানেন রমাদানুল মুবারকে আমাদের প্রাথমিক স্কুল যেগুলো আছে সেগুলো বন্ধ আছে। আমি বাংলাদেশের সকল অভিভাবকদের কাছে অনুরোধ করব, ইসলাম বিদ্বেষী শক্তিরা চায় আমাদের পরবর্তী প্রজন্ম যারা বাংলাদেশে আসছে তারা যেন কোরআনের আলো থেকে, কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হয়। আর কোরআনের আলো দ্বারা, কোরআনের শিক্ষা দ্বারা যার হৃদয় আলোকিত না হবে তার দ্বারা জান্নাতের পথের সন্ধান লাভ করা অনেক কঠিন, সম্ভব না। যেহেতু রমাদানুল মুবারক আমাদের দোরগোড়ায়, আর আমাদের বাংলাদেশে অসংখ্য জায়গায় এমন সিস্টেম আছে যে শুধু রমাদানুল মুবারকে, রমাদান কেন্দ্রিক অনেক মসজিদে, অনেক মাদ্রাসায় কোরআন শিক্ষা কেন্দ্র চালু হয়। আপনার নিকটস্থ মাদ্রাসায় বা মসজিদে রমাদানে যদি কোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের, আপনার নিকটস্থ মাদ্রাসা বা মসজিদে যদি কোরআন শিক্ষা প্রশিক্ষণ কার্যক্রম চালু থাকে, তাহলে আপনার যে ছোট্ট ছেলে বা মেয়ে প্রাইমারি স্কুলে পড়ে তাকে অবশ্যই আপনারা সেই কোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে 1 মাসের জন্য প্রেরণ করবেন, যাতে অন্তত সূরা ফাতিহা সহ কোরআনের একটা অংশ বা কোরআনের উল্লেখযোগ্য অংশ বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে সে সক্ষম হয়। আর যেখানে এই ধরনের সিস্টেম নেই, অবশ্যই মসজিদে মক্তব আছে, সেখানে আপনি মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে আপনার বাচ্চাকে পার্শ্ববর্তী মক্তবে প্রেরণ করেন, যাতে 1 মাসে কোরআনের উল্লেখযোগ্য অংশ বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে সে সক্ষম হয়। যদি মক্তবেও না থাকে, তাহলে আপনি আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য অনেক খরচ করেন, আপনার বাচ্চার আখিরাতের পাথে এর জন্য, আপনার বাচ্চার জান্নাত লাভের জন্য রমাদানে একজন হাফিজুল কোরআনকে, একজন আলেমকে, একজন মাদ্রাসার ছাত্রকে আপনার ছেলের জন্য আপনি নিয়োগ দেন, যাতে এই আলেমের কাছে, এই মাদ্রাসার ছাত্রের কাছে আপনার ছোট্ট ছেলে, আপনার ছোট্ট মেয়ে বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শিখতে পারে। আজকে মুসলমানরা পিছিয়ে পড়ার অনেকগুলো কারণের একটা কারণ, মুসলমানরা বিশুদ্ধ কোরআন তিলাওয়াত থেকে দূরে সরে গিয়েছে। বাংলাদেশেও দেখা যায় অনেক মানুষ বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে পারে না। তাই আসলে এই রমাদানকে আমরা কাজে লাগাই, আমাদের পরবর্তী প্রজন্মকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখানোর ব্যাপারে আমরা সকলেই যত্নবান হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।